আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে তোমাদেরকে হরকতের পরিচয় পড়াবো। হরকতের পরিচয় কি আজকে তোমাদেরকে পড়াবো। তোমরা দেখো, এই যে একটা টান দিয়েছি, ঠিক আছে নি? এই আরেকটা টান দিলাম, এই টানটার উপরে কোনাকুনি একটা টান দিলাম। এটা একটা নাম আছে, এই নামটা হচ্ছে জবর। কি নাম? জবর। জবর জবর জবর। আবার এই টানটার নিচে একটা কোনাকুনি টান দিলাম, এর নাম হচ্ছে জের। টান দিয়ে বলবো জের জের জের। এই উপরে একটা কোনাকুনি টান দিলাম, এটার নাম কি? জবর। এটার নাম কি? জবর। এটার নাম জবর। এটার নাম এটা জের কেন হলো? নিচে, এটা নিচে, এই কারণে জের হয়েছে। যখন আমরা এই জবরটার মাথাটা একটু গোল করে দিব, এর নাম হবে পেশ। পেশ পেশ। তো এগুলো একটু সুন্দর করে পড়া যায় ছন্দভাবে। কিভাবে? উপরে কোনাকুনি টানের নাম জবর। উপরে কোনাকুনি টানের নাম জবর। নিচে কোনাকুনি টানের নাম জের। জের বলা সব টান দিতে হবে। জের। নিচে কোনাকুনি টানের নাম জের। উপরে এক মাথা গোলটার নাম পেশ। উপরে এক মাথা গোলটার নাম পেশ। এবার তোমরা বলো দেখি। আবার বলো। এই বসে রয়েছে কেন? বলো না কেন? হ্যাঁ বলবা, আবার বলো। এখানে কয়টা জবর? কয়টা জের? কয়টা পেশ? তাহলে এক জবর এক জের এক পেশকে হরকত বলে। এক জবর এক জের এক পেশকে হরকত বলে। উপরে কোনাকুনি টানের নাম জবর। নিচে কোনাকুনি টানের নাম জের। উপরে এক মাথা গোলটার নাম পেশ। এক জবর এক জের এক পেশকে হরকত বলে। আবার বলো। পারবা তো এই সবাই? ইনশাআল্লাহ পারবো, ইনশাআল্লাহ পারবা। এক নং হাদিসটা নাকি? এক নং হাদিস। কুল আমানতু বিল্লাহি হুম্মা ইসতাকিম।
এক নং হাদিসের অর্থ বলো আমি আল্লাহর উপর ঈমান আনলাম অতঃপর তার উপর অবিচল থাকো। মাশাআল্লাহ। আমরা আল্লাহ পাক যেন আমাদেরকে কোরআন মাজিদ শুদ্ধ করে পড়ার, হাদিসগুলো মুখস্থ করার তৌফিক দান করেন। সবাই বলো আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা।